ডাউনে দেওয়ার জন্য এই রোলারটা আমাকে ডাউনে দিতে হবে। ডাউনে দিতেই দেখুন আমার এখানে বাজার দিচ্ছে। এক তো আমাকে নমস্কার বন্ধুরা, টেবিলাইজার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের স্বাগত জানাই। তো অনেক বন্ধুরা বলেছিলেন দাদা টেবিলাইজারের আপডেট দিন, তো একদম এয়ার অডিও দাসপুর রাইদার সাথে আছি। আর আপডেটেড টেবিলাইজারের অনেক কিছু সিস্টেম চেঞ্জ করা হয়েছে, তো সেই নিয়ে আজকে বৃত্তান্ত নিয়ে ভিডিও। অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন, তাহলে ইন ডিটেইলস জানতে পারবেন যাদের বিশেষ করে স্টেবিলাইজার প্রয়োজন। তো রাইস দা, স্টেবিলাইজারটা একটু রিভিউ করে দাও। দেখুন স্টেবিলাইজারে এতে তো 3টে রোটারি আছে, ঠিক আছে। ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমার এখানে চলবে। দেখুন এখন পাওয়ার দিয়ে রয়েছে, যে লাইটটা জ্বলছে মানে পাওয়ার আছে। তো যখন আমাকে পাওয়ার আছে মানে আমি দেখবো আগে যে ইনপুট ভোল্টেজ কত আছে। তো আমি এই সুইচটা উপর দিয়ে যদি দিই আমাকে ইনপুট ভোল্টেজ দেখাবে। ইনপুট ভোল্টেজ আমার এখন 240। তো আমি আগে কি করব, এটা আউটপুটে দিয়ে আমি স্টেবিলাইজারকে 240 আছে মানে আমাকে 1 ঘাট কমাতে হবে, মানে 220 করতে হবে। তো আমি স্টেবিলাইজারকে ডাউনে দেবো। ডাউনে দেওয়ার জন্য এই রোলারটা আমাকে ডাউনে দিতে হবে। ডাউনে দিতেই দেখুন আমার এখানে বাজার দিচ্ছে। এক তো আমাকে 3-4 সেকেন্ড আমাকে বাজারটা দিল, যে লাইনটা এসেছে স্টেবিলাইজার সেটা দেখানোর জন্য। আর এবার আমাকে ভোল্টেজটাকে ডাউনে করতে হবে। তো আমি যদি এটা করি দেখুন আমার ভোল্টেজটা 220 হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, 220 ভোল্টেজ করলাম। আমার স্টেবিলাইজারটা ভোল্টেজ ফিক্সড হয়েছে। এবার আমাকে আউটপুটটা অন করতে হবে। তো আমি এটা যদি এখন অন করি তবে আমার আউটপুটটা অন হবে, তাহলে পেছন দিকে যাবে, এটা অন হবে। আর এটা হচ্ছে যে নর্মাল সিস্টেম। এবার যদি আমাকে আপে দিতে হয় তো আমার এটা উপর দিকে করতে হবে আপ, আর এখানে যদি আমি বাড়াই আপ, বাড়াতে আসছে। তো দেখুন এটা ভোল্টেজ 240-এর উপরে, মানে 250-এর উপরে আছে। আমাকে এখানে ভোল্টেজে বাজার দিচ্ছে। এটা আমার 250-এর উপরকে গেলেই বাজার বাজবে। এখন ভোল্টেজ হচ্ছে 259, আর আমাকে এখানে দেখেও দিচ্ছে ওভার ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা, ওভার ভোল্টেজের সিগন্যালটা চলে গেছে। হ্যাঁ, সিগন্যালটা চলে গেছে। তো ওভার ভোল্টেজের জন্য আমার ওভার ভোল্টেজের সিগন্যাল চলে গেছে। ঠিক আছে, এবার আমি যদি এটাকে ডাউনে দিই তো দেখুন ডাউনে এটা আমার যখন ডাউন হবে 170-এর নিচে নামলে আমাকে আবার বাজার দেবে। আচ্ছা, ইনপুট ভোল্টেজে যদি মানে ফল্ট থাকে সেক্ষেত্রে কিছু বোঝা যাবে? ইনপুট এখানে আমাকে ডিজিটাল ডিসপ্লেতে দেখে নিতে হবে। ইনপুট ভোল্টেজে ফল্ট থাকলে সেরকম বলতে গেলে আমার দেখুন এখানে তো আমাকে দুটো জিনিস দেখাচ্ছে। একটা হচ্ছে যে 50, এটা যেমন দেখাচ্ছে এটা ফ্রিকোয়েন্সি, আর একটা দেখাচ্ছে ভোল্টেজ। আমার এখন ভোল্টেজ 245 ভোল্ট, ঠিক আছে, আর একটা দেখাচ্ছে 50 ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সিটা চেঞ্জেস হয় যখন আমার জেনারেটরে চলে, যেমন ডিজিতে যদি চলে তো ডিজির আরপিএম এ, মোটরের আরপিএম অনুযায়ী 50 হার্জ যদি না হয়ে তো এখানে 50 হার্জটা চেঞ্জেস হবে। তখন যদি 50 হার্জটা যদি এটা 47-এর নিচে চলে যায় সেটাও অ্যাম্প্লিফায়ারের জন্য ক্ষতি, তখন এটা বাজার দেবে আপনাকে। আর 53-র উপরে চলে গেল সেটাও অ্যাম্প্লিফায়ারের জন্য ক্ষতি, তখন আপনাকে বাজার দেবে। মানে ডিজিতে কোনো কারণে কোনো ফল্ট থাকলে আপনার এখানে বাজার দেবে। অনেকেই কি হয় 220 ভোল্ট করে দিয়েছে, 220 ভোল্ট করলে হয়তো ফ্রিকোয়েন্সি ঠিক নেই, সেই জন্য তার অ্যাম্প্লিফায়ারে সমস্যা হতে পারে। আর ফ্রিকোয়েন্সি ঠিক না থাকলে এখানে আপনাকে বাজার দেবে, আর এখানে নিচে যে লাইটগুলো দিয়েছে আপনাকে শো করবে যে কোনটার জন্য প্রবলেম হচ্ছে। ভোল্টেজের জন্য বাজার দেবে, আবার ফ্রিকোয়েন্সির প্রবলেম। দেখুন এমএনএস স্টেবিলাইজার অনেকে করে দেয় ভোল্টেজের জন্য বাজার দেয়, অনেকে হাই ভোল্টেজেই দেয়, বাট এটা এরকম না। এটা যদি ভোল্টেজ আপনার 250-এর উপরে যায় আপনাকে বাজার দেবে। ভোল্টেজ যদি 170-এর নিচে নামে তখন আপনাকে বাজার দেবে। ফ্রিকোয়েন্সি যদি 53-র আপে হয়ে যায় তখন আপনাকে বাজার দেবে। আর ফ্রিকোয়েন্সি যদি 47-এর নিচে নেমে যায় তখনও আপনাকে বাজার দেবে। আপনাকে দেখতে হবে কিসের জন্য বাজারটা দিচ্ছে, কারণ ফ্রিকোয়েন্সি 50 হার্জ না থাকলে, কম থাকলে তাতেও আমার অ্যাম্প্লিফায়ার চালালে ক্ষতি। আর অ্যাম্প্লিফায়ার যতটা ক্যাপাসিটি ততটা আপনাকে আউটপুট দিতে পারবে না। আর ফ্রিকোয়েন্সি যদি বেশি থাকে তখন অ্যাম্প্লিফায়ারের জন্য ক্ষতি। তো আমাকে সেটা দেখতে হবে যে ফ্রিকোয়েন্সি আমার জন্য ঠিকঠাক থাকে। এটা সম্ভবত বেশিরভাগ আপনার ডিজিতে জেনারেটরে যখন চলবে তখনই প্রবলেমটা আসবে। ইলেকট্রিকে 50 হার্জে আপনি পাবেন, ঠিক আছে। আর এইটা হচ্ছে যে ইনপুট আউটপুটের সুইচ। আর এটা যদি আমি অন করে দিই পিছন দিকে পাওয়ার চলে যাবে। পিছন দিকটা দেখে নিন, পিছন দিকে কিরকম সকেট দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে 4টে দেওয়া রয়েছে। যেমন 4টে বড় সকেট দেওয়া রয়েছে, ঠিক আছে, 4টে বড় সকেট দেওয়া রয়েছে, আর 4টে এখানে সুকো সকেট দেওয়া রয়েছে। অনেক সময় এগুলোতে কি হয়, আমাদের যে ইকুয়ালাইজার কিংবা বড় বড় অ্যাম্প্লিফায়ারের তার সকেট এই প্লাগটা যদি আমি এখানে লাগাই এটা ইজি হয়, মানে লুজ হয়, এমনকি রানিংয়ে চলতে চলতে প্রবলেম হয়। আর এটার জায়গায় যদি আমি এটা লাগিয়ে দিই এটা একদম আপনার ফিক্স টাইট, এটা আমার টানলেও খুলবে না। লাস্ট হচ্ছে যারটা সব থেকে বড় প্রবলেম, যে এটা যদি আর্থিংটা আমি টাচ করতে থাকি এতে টাচ হবে। আর এটা আমার বড় অ্যাম্প্লিফায়ারের জন্য এই সকেটটা পাওয়া যায়, এটা হলে টানলেও খুলবে না, চট করে ভালোভাবে জাম হয়ে থাকবে। একটা গেল। আর আপনার হচ্ছে যে এখানে যদি আমি এক্সট্রা করে যদি বোর্ড লাগাতে চাই তার জন্য আমার এখানে একটা কানেকশন দেওয়া রয়েছে। এখান থেকে আমি আউটপুট নিয়ে
আমরা আলাদা করে বোর্ড লাগাতে পারবো, তাতে যদি আরো বেশি ছোট ছোট জিনিসপত্র লাগাতে চাই লাগাতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা সুইচ দেওয়া রয়েছে, এই সুইচটা দেওয়া রয়েছে কোনো কারণে যদি আপনার হয়তো কোনো জেনারেটরে বা ডিজিতে প্রবলেম হয়ে যায়, প্রবলেম হয়তো আছে, সেই অবস্থাতে আপনাকে বাঁচাতে হচ্ছে, কিন্তু স্টেবিলাইজারে তো ভোল্টেজ প্রোটেকশনের জন্য আপনার ওখানে বাজারটা বন্ধ হবে না, আপনাকে হয়তো সেই কন্ডিশনে বাজাতে হচ্ছে, আপনার চেঞ্জ করার টাইম দেখতে পাচ্ছি, আপনি জানেন বুঝতে পারছেন যে কম আছে, বাট বাজারটা বাজতেই আছে, সেটাকে বন্ধ করার জন্য ভাড়া কাটতে, হ্যাঁ সেটাকে বন্ধ করার জন্য এখানে একটা সুইচ দেওয়া রয়েছে, যে আপনার প্রবলেম থাকার সাথে যাতে বাজার আপনাকে ডিস্টার্ব না করে সেই জন্য এটা সুইচ এক্সট্রা করে দেওয়া রয়েছে, ঠিক আছে, অফ না করাই ভালো, এটা অফ না করাই ভালো, বাট কোনো পজিশনে পড়ে গেলাম যে আমার এখানে কিছু করার বাজছে, সেই জন্য অফ করার জন্য এটা একটা অফের সুইচ দেওয়া রয়েছে বাস। আর এখানে আমার এটা দেখতে পাচ্ছেন ইনপুটের জন্য এখানে তার দেওয়া রয়েছে, এটা কি 10 mm, এটা 16 mm। 16 mm, ওরে বাবা। তো বলছি এই যে স্টেবিলাইজারটা এটা মোটামুটি কত কেভি? আমার কাছে দুটো এখন অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে যে 12 কিলোওয়াট অ্যান্ড 15 কিলোওয়াট, ঠিক আছে। আমার এমনিতে রিয়েল রেটিং হিসাবে আমি দিই যাতে সুবিধা হয় হিসাব করতে, তো কিলোওয়াট হিসাবে মানে 15,000 ওয়াট এরকম হিসাবে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। আর যদি নর্মালি যেরকম মার্কেটে বিক্রি হয় যেই হিসাবে, সেই হিসাবে যদি বলেন 18.9 কেভি এরকম সামথিং রেটেড আসবে এইটা, ঠিক আছে। তো আমি কিলোওয়াট হিসাবে দিই যাতে লোকের বলতে করতে সুবিধা হয়। 15,000 ওয়াট ইজিলি, এতে তো অনেক ম্যাক্সিমাম অনেক বেশি করে লোড দেওয়া হয়, কারণ এই স্টেবিলাইজারে দুটো করে মেকাতার সাথে দুটো করে C20 এরকম করে লোড দিয়ে চালানো হয়, ঠিক আছে। আর বেসিক্যালি আমি দেখে নিই এখন সেট আপে যারা অর্ডার দেয়, মানে তার সেট আপে কি কি অ্যাম্পলিফায়ার আছে সেই হিসাবে 3টা তো লাগিয়ে 3টে ফেজের জন্য, তো সেই হিসাবে আমি দেখে এমনিতে বলে দিই কিরকম কি লাগে, যেরকম অ্যাম্পলিফায়ার বাজাবে সেই অনুযায়ী স্টেবিলাইজার, সেই অনুযায়ী তো করতেই হয়, গাদা গুচ্ছে স্টেবিলাইজার লাগিয়েও কোনো লাভ নেই। বলছিলাম এই শোকেসের জন্য তো দামটা একটু বেশি, শোকেসের জন্য দেখুন এটা এমনি টিনের যে এমনি টিনের বডি হয়, ওর বডির মধ্যেও ফিটিংস আছে, লোড ক্যাপাসিটি সেম টু সেম থাকবে, এত ফাংশন থাকবে না ওতে, টিনের বডিতে হবে, তাতে অনেক খরচা কম হবে, কস্টিং কম হবে, লোড ক্যাপাসিটি সেম থাকবে, ফ্লাইট কেস থাকবে না, প্লাস ওই ডিজিটাল যে বাজার ফ্রিকোয়েন্সি বাজার 3টে রোটার থাকবে না, ঠিক আছে, নর্মালও হয়। আর বলছিলাম যে আমার অনেক বন্ধুরা বলে যাদের ছোটখাটো সেটআপ আর কি, যে কম কেভির মধ্যে কি কোনো কম কেভির মধ্যে এখনো তো হচ্ছে না, আবার নতুন নতুন কিছু স্টেবিলাইজার হবে, মডিফিকেশন চলছে, ঠিক আছে, আসলে যখন হবে আমাকে বলবেন, আমি আপডেট দিয়ে দেব, ঠিক আছে। এখন আপাতত 12 কেভি আর 15 কেভিটাই আছে। যারা অনেকে আমার বন্ধুরা রয়েছে একটু কম কেভির মধ্যে চাইছে, কম কেভির মধ্যেও স্টেবিলাইজার আসছে, ফাংশন এরকম টাইপের ফাংশন রাখার জন্য, যেরকম আমার ফাংশন থাকে এরকম ফাংশনের মধ্যে কম কেভি এর মধ্যে কম কিলোওয়াটের মধ্যে স্টেবিলাইজার আসছে, তার জন্য চলছে। যেমন নতুন স্টেবিলাইজার আসছে, তার ডিজাইন চলছে, দেখুন এই যে নতুন রোটার ফোটার এসেছে সব, আবার মডিফিকেশন চলছে, নতুন নতুন রোটার আসছে সব, নতুন আরো কিছু মডিফিকেশন আরো বেশি অ্যাম্পিয়ারের জন্য, যেগুলো আমি ইউজ করি বেশিরভাগ ভালো ব্র্যান্ডের ভালো জিনিসপত্র দিয়ে ইউজ করি, সেই হিসাবে কাজ চলছেই অলরেডি। ঠিক আছে, আসলে এবং নতুন স্টেবিলাইজার যদি হয় তাহলে কিন্তু বলবেন, হ্যাঁ ছোট স্টেবিলাইজারও হবে, ছোট স্টেবিলাইজারও হচ্ছে, বন্ধুরা একটু ওয়েট করুন। যারা আরেকটা জিনিস বলে দিই, বড়টা স্টকে আছে নাকি? বড়টা স্টকে আছে, 12 কেভি স্টকে আছে, স্টকে তো ওটা এখন চলছে, কারণ আগে অন্য ওর থেকে ছোট এখনো বানানোই হয়নি, তো সেটাও বানানো হবে। আর একটা জিনিস বলে দিই, যে স্টেবিলাইজার আমার কাছে যা যাচ্ছে, আপনি এমনি সামনের দিকে মিটার বক্স সমস্ত কিছু দেখলেও বুঝতে পারবেন যা হয়, যেটা আমার কোয়ালিটির মধ্যে লাগে সেই জিনিসগুলো আমি ইউজ করি। প্লাস হচ্ছে যে আপনার ট্রান্সফরমার যা আছে ফুল পিওর কপার, কোনো লোকাল কোনো ভেজাল কোনো অ্যালুমিনিয়াম কিছু নেই, যা হয় পিওর কপার। ট্রান্সফরমার মধ্যে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন, ঠিক আছে। ট্রান্সফরমার যদি কিছু হয় আপনি আমার সাথে যোগাযোগ করুন। এত আজ পর্যন্ত যত স্টেবিলাইজার গেছে এখনো পর্যন্ত কারো কোনো ট্রান্সফরমারে কোনো প্রবলেম আছে। অনেক সময় কি হয় স্টেবিলাইজার বেশিরভাগ মানে এদের তো কোনো প্রোটেকশন বলতে সেরকম কিছু প্রোটেকশন নেই, যেরকম কোনো ফিউজ থাকে কিছু থাকে সেরকম কোনো প্রোটেকশন নেই, আর কোনো রিলে কাটিংও নেই। কেউ যদি বলে যে আমাকে আউটপুট 250 ভোল্টে গেলে অফ চাই, তো সেটাও পসিবল, সেটাও হয়, ঠিক আছে। যে যেরকম বলে সেরকম হিসাবে হয়ে যাবে, নর্মালি করা হয় না ডিজের জন্য, কারণ হয়তো কোনো কারণে ভোল্টেজ ফ্লাকচুয়েশনের জন্য অফ হয়ে গেল সেই জন্য। আর আরেকটা জিনিস বলে দিই, এই যে স্টেবিলাইজারে অনেক সময় কি করি, স্টেবিলাইজার হয়তো আমরা সব কানেকশন করে দিয়েছি, যে এখানে দেখবেন অনেক সময় লাইন তুলতে গিয়ে কি করে ডবল ফেজ ঢুকে যায়, ঠিক আছে, দুটোই হয়তো লাইন ডবল ফেজ ঢুকে যায়, সেই কারণে সব থেকে বেশি ক্ষতি হয়, ঠিক আছে। আর সেটার জন্য আমি সবসময় বলি স্টেবিলাইজারটা যখন লাইন তুলবেন, স্টেবিলাইজারের জন্য রোটারগুলোর কন্ডিশন এরকম থাকবে, তার মানে কি এইটা অফ আর এইটা 1 নম্বর থাকবে। এটা অফ মানে হচ্ছে যে আমার স্টেবিলাইজারটাতে এখন যদি আমি লাইন দিয়েও দিই, তো এখানে ডবল ফেজ দিয়েও দিই, আমার ট্রান্সফরমারে কোনো লাইন আসবে না, একদম, ঠিক আছে। তো এই কন্ডিশনে যদি আপনি কোনো কারণে ডবল ফেজ তুলেও দেন, আমার দুটো জিনিস উঠবে, আমি দেখিয়েও দিচ্ছি। এক, যদি এই সুইচটা যদি ইনপুটের দিকে দিয়ে থাকে তাহলে এই মিটারটা খারাপ হবে, আর যদি এটা আউটপুটের দিকে দিয়ে থাকে তাহলে মিটারও খারাপ হচ্ছে না, এখানে যে লাল ল্যাম্পটা দিয়ে আছে এই ল্যাম্পটা খারাপ হবে, অনলি ল্যাম্পটা খারাপ হবে, ল্যাম্পটা খারাপ হোক,
ল্যাম্পটা খারাপ হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু তারপর আপনি যখন সিঙ্গেল ফেজ দুলবেন তখন রোটারটাকে অন করলে আপনার স্টেবিলাইজার যেরকম চলে সেরকমই চলবে, সেই হিসাবে সিস্টেম করা আছে। তো সব সময় যখন ইলেকট্রিসিটিটা দেবেন ফার্স্ট টাইম আপনি এই রোটারটাকে অফ করে দেবেন, তো স্টেবিলাইজারে কোনো রকম সমস্যা আসবে না, ঠিক আছে। তারপরে আপনি যখন অন করবেন তখন তো আপনার লাইন গেল। আর এইটা যদি অন থেকেও থাকে বাট এটা যেন সবসময় অফ থাকে, এটা যদি অফ থাকে তো আপনার অ্যাম্পলিফায়ারে কোনো রকম পাওয়ার যাবে না, আউটপুট রাখতে হবে। তো এটা সবসময় বলি যে এটা যেন অফ কন্ডিশনে আপনারা যদি লাইনটা চার্জ করেন তাহলে কোনো রকম কোনো প্রবলেম আসবে না, আপনার অ্যাম্পলিফায়ারেও আসবে না, স্টেবিলাইজারেও আসবে না। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আর যদি কাদেরও প্রয়োজন হয়, অর্থাৎ 15 কেবি 12 কেবি দাদার কাছে এখন গোডাউনের স্টকে আছে দেখলাম, আপনারা অর্ডার দিলে সঙ্গে সঙ্গে মাল পেয়ে যাবেন। আর যদি ছোট টেবিলাইজার কারো প্রয়োজন হয় তারা ওয়েট করুন, নেক্সট আপডেট টেবিলাইজার তৈরি হলে আমি ভিডিও বানিয়ে আপনাদের জন্য শেয়ার করবো।